এই মুহূর্তটা সাইকেল চালানোর যে কি মজা সে একমাত্র আমরাই বুঝি যারা যায়। দাদারা ভালোবেসে আমাদের এখানে মিষ্টি খাওয়াচ্ছে, তো দাদাদের অসংখ্য ধন্যবাদ। এই বাজারটায় অসংখ্য পরিমাণের মাটির ঘর আছে দেখতে পাচ্ছ দু সাইডে, আর কুয়াশা কি পরিমাণে পড়েছে বুঝতে পারছো। খালি তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই একটা করে কমেন্ট করো ভাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। তো গাইস হ্যাঁ, ফাইনালি আজকে যাচ্ছি বেরিয়ে অযোধ্যা পাহাড় ছেড়ে, আর হোটেল ছেড়ে আমরা প্রায় চলে এসেছি 3-4 কিলোমিটার। তো এখানে এসেই আরম্ভ করলাম চা খাবো। তো চলো এখানে দেখাচ্ছি তোমাদের। আর তোমরা যদি আগের ভিডিও পার্ট 1, 2, 3, 4 এখনও যদি না দেখে আসো অবশ্যই গিয়ে দেখে আসো। এই দেখছো এখানে খাচ্ছি আমরা চা। এখানে দেখতে পাচ্ছ আজকেও প্যাকেজ ভাই রেডি, সাইকেলে পুরো বাঁধা কমপ্লিট। ওখানে চিরনার হীরালালের ব্যাগ আছে, আর সূর্য এখনো উঠেনি। সূর্যি মামা ওই গাছের ফাঁক থেকে উঠছে, হালকা হালকা দেখা যাচ্ছে। পুরুলিয়া হচ্ছে প্রায় 40 কিলোমিটার এখান থেকে। চা খেয়ে বেরিয়ে পড়েছি। তো ভাই ওঠার সময় উঠেছি, এবারে নামছি খালি দেখতে পাচ্ছ প্যাডেল না করি হু করে সাইকেল গড়াচ্ছে। ও আলাদাই রানিং একটা। কিছু কিছু জায়গা আছে সবটা ভাই এইরকম নিচু না, কিছু দেখতে পাচ্ছ ওরা আসছে নেবে নেবে আসছে ট্রেনে। দেখো এখন ভাই নামছি প্যাডেল না করি, দেখো বসে আছি ভাই খালি সিটে। তো ভাই লাস্ট বারের মতো দেখে নাও পাহাড়, আমরা যাচ্ছি বাড়ি। রানিং দেখতে পাচ্ছ ভাই সাইকেলের টপ স্পিড ভাই 55 গাড়ি ঠেকে গেছে, স্পিডোমিটারে দেখাচ্ছে। এগুলো বন্ধুরা জানি না কি ফুল, তবে রোদটা পরে ভাই দেখতে খুব সুন্দর লাগছে। আমরা ভাই 20 থেকে 25 মিনিটের মধ্যে 15 থেকে 16 কিলোমিটার কভার করে দিয়েছি। আর যাওয়ার সময় 6:30টায় ওটা পাহাড়ের মুখ থেকে একদম মানে মেন গেট থেকে পাহাড়ে ওটার মুখ থেকে আরম্ভ করেছিলাম। প্রায় 12টা থেকে 12:30 লেগে গেছিলো উঠতে, তাহলে বুঝতে পারছো কি লেভেলের নামছি। ও হ্যাঁ আসছে ওরা দুজন ওখানে, আমি আর বিক্ষম এগিয়ে এসে এখানে দাঁড়িয়েছিলাম। দেখো সূর্যি মামা উঠে পড়েছে একদম পাহাড়ের মুখ থেকে। আর পুরুলিয়া আর 28 কিলোমিটার। তো ভাই পাহাড় ছাড়িয়ে আমরা নিচে চলে এসেছি, আর সকাল সকাল খাচ্ছি ডিম, তাও আবার 2টো করে। তাই বসে পড়েছি একটুখানি। A few minutes later. এখন বন্ধুরা যাচ্ছি আমরা গন্ধবাজারের উপর দিয়ে। এই বাজারটায় অসংখ্য পরিমাণের মাটির ঘর আছে দেখতে পাচ্ছ দু সাইডে। পুরুলিয়া আর টামনা ভাই পড়ছে ডান দিকে। পুরুলিয়া হচ্ছে 26 কিলোমিটার আর টামনা 17 কিলোমিটার। আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, আর ওরা ওখানে পিছনে এখনো আসেনি, আমি এগিয়ে চলে এসেছি। এই দেখছো বন্ধুরা কিছু মাঠের ভিউ, আর রাস্তা দেখছো পুরো স্ট্রেট রাস্তা, পরিষ্কার রাস্তা। ওখানে আমার সাইকেল আছে, ক্রমেই আসছে। তো গাইস ফাইনালি আমাদের 30 কিলোমিটারের উপরে টানা হয়ে গেছে, আর এখন খাবো আমরা মুড়ি। এখানে দেখতে পাচ্ছ মাঠ, আর এইদিকে রাস্তা, রাস্তার পাশেই সবাই সাইকেল দাঁড় করানো আছে। এখন বসে খাচ্ছি মুড়ি, এখানে একটা চট পেতে নেওয়া হয়েছে। তো মুড়িটা খেয়ে নিই, তারপর তোমার সাথে রাস্তা দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া ফাইনালি হয়ে গেছে, ব্যাগ গোছাগুছি করছি। আমার বিক্রমের রেডি হয়ে গেছে, চিরনার হিয়ারার ওর লাগেজগুলো ঠিকঠাক করছে। এখন ধরে নিয়েছি 1 লেন হাইওয়ে। এখন বাজে ঘড়িতে 2:30, আর স্নান হয়ে গেছে আমাদের। এবারে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা এখন প্রায় বাজে ঘড়িতে 3টে, আর এখন আমরা খাচ্ছি ভাত। ভাতকে একটু রেস্ট নেব, তারপর আবার বেরাবো। তো চলো আগে ভাতটা খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি গাইস, আর এখন পর্যন্ত আমাদের প্রায় টানা হয়ে গেছে 70 থেকে 75 কিলোমিটার আমাদের রাস্তা টানা হয়ে গেছে। আর এখন ঘড়িতে প্রায় বাজে 4টে। বন্ধুরা আমাদের এখন পর্যন্ত টানা হয়ে গেছে প্রায় 90 কিলোমিটারের ওপর, আর এখন প্রায় বাজে 8:30। আর এখানে দাদার কাছে ভাই চাটা খেলাম 10 টাকা, দারুণ লাগলো চাটা। এই দেখতে পাচ্ছি এখানে দোকান, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখন অন্ধকার রাস্তা, এখন একটু যাব। তো চলো দেখা যাক কতটা যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। রাত্রে কোথায় স্টে করি সেটা দেখাবো। বন্ধুরা এখন প্রায় বাজে রাত 9:30, আর আমরা দাঁড়িয়ে আছি একটি পেট্রোল পাম্পে। এখানে পেট্রোল পাম্পে কিছু দাদারা ছিল, দাদারা ভালোবেসে আমাদের এখানে মিষ্টি খাওয়াচ্ছে। তো দাদাদের অসংখ্য ধন্যবাদ। একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম দাদাদের সাথে, দেখতে পাচ্ছ তোমরা। এই দাদারা আমাদের মিষ্টি দিচ্ছে এখানে। দাদাদের অসংখ্য ধন্যবাদ রইল বিজিআর রাইডিং গ্যাংয়ের তরফ থেকে। এই হচ্ছে আসল ভালোবাসা, তোমাদের থেকে এই ভালোবাসাগুলোই আশা করি, এক্সপেক্ট করে থাকি। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো।
সো গুড মর্নিং গাইস, আমরা ফাইনালি আছি এখন একটি পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ তোমরা পিছনটা। আর এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবারে যাব বেরিয়ে। প্রায় ঘড়িতে এখন বাজে তোমার 6টা 6:30 বেজেছে। একটা আলাদাই মুহূর্ত ভাই, এই সকালবেলায় সাইকেলটা চালানোর একটা আলাদাই মুহূর্ত ভাই, যা মজা লাগে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বেরিয়ে পড়েছি আবার ফ্রেশ হয়ে একটু। তো এবার খেতে হবে চা। তো এই মুহূর্তটা সাইকেল চালানোর যে কি মজা সে একমাত্র আমরাই বুঝি যারা যাই। তো ফগটা ভাই দেখো, হালকা কুয়াশা পড়েছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি বাঁকুড়ার ভেদুয়াশোল এই গ্রামটায়। আর এখন খাচ্ছি কিছু বিস্কুট, আরে খাচ্ছি, আর ওরা খাচ্ছে চা। আজকে এই ধাবাতেই করে নিলাম স্নান, আর আমাদের স্নান হয়ে গেছে। এখন আমরা বসে আছি, এবারে একটু পরেই যাব বেরিয়ে। এই সাইকেলগুলো এইখানে আছে, আর ওদের দুজনের আছে এইখানে। আমরা মুড়ি খেয়ে বন্ধুরা আপাতত চালিয়ে বিষ্ণুপুর চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বিষ্ণুপুর বইমেলা। আর আমরা যাব সোজা ওইদিকে, এখানে হীরালাল দাঁড়িয়ে আছে, ওরা দোকানে একটা ব্যাগ কিনতে গেছে। তো বন্ধুরা এখন প্রায় হয়ে গেছে সন্ধ্যে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা পার হবো এই জয়পুর ফরেস্ট জঙ্গল। আর এখানেই দাদার এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমোচ্ছিলাম ভাই, এত ঘুম পাচ্ছিল তো সেই কারণে একটু ঘুমোচ্ছিলাম এইখানে। দেখতে পাচ্ছ জঙ্গল ছাড়িয়ে এসেই দাদার রেস্টুরেন্ট পড়বে অন্নপূর্ণা। দাদার ব্যবহার খুবই ভালো, তোমরা এখানে অবশ্যই আসতে পারো। চিরন সেখানে বসে আছে, আর এখানে আমরা এসেছি, এখানে রুটি তরকাটা নিয়ে নিচ্ছি রাতে। আগে মিলবে কি না মিলবে আগে থেকে নিয়ে নিচ্ছি। তো মাঝ রাস্তায় বসে খেয়ে নেবো কোথাও ফাঁকা জায়গা পেলে। তো চলো, এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, সেই জন্যই তোমাদের ভালো ফুটেজটা দিতে পারছি না। বন্ধুরা এখন কিন্তু প্রায় 5টা, আর কুয়াশা কী পরিমাণে পড়েছে বুঝতে পারছো খালি। আমি আর বিক্রম সামনে আছি, ওরা দুজন পিছনে আসছে। আমরা আরামবাগ ঢুকে পড়েছি এই মুহূর্তে, এরপর তারকেশ্বর হয়ে যাব। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আর খানিক করে রাস্তা, দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে, কারণ কুয়াশার কারণে সূর্য এখনও উঠতে পারেনি। ভালোই সকাল হয়ে গেছে, প্রায় 6:30 বাজে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ এরা আসছে পিছনে, রাস্তা পুরো ফাঁকা। এখন কিন্তু যাচ্ছি বন্ধুরা একটি মাঠের পাশ দিয়ে, মানে মাঠের দুধারে মাঠ আর মাঝখানে রাস্তা। দেখো কত চাষবাস হয়েছে, এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি ভালোভাবে, দেখতে পাচ্ছ। আর এখন প্রায় 9টা বাজতে যায়, 9টা বেজে গেছে। তো বন্ধুরা আমরা করে নিলাম এখানে স্নান, কারণ আমরা দেবো একটা মন্দিরে পুজো, তোমাদের দেখাবো নিশ্চয়ই। একটু অপেক্ষা করো, কোথায় পুজোটা দেবো তোমাদের অবশ্যই দেখাবো। এখানে সবাই স্নান করে নিয়েছি, ড্রেস একটু চেঞ্জ করে নিয়েছি। এখন যদিও বাজে 10টা, তো চলো তোমাদের মন্দিরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছে সেই মন্দির। তোমরা দেখে বুঝতে পারছো, সব থেকে প্রথমের ভিডিও ভাই, সব থেকে আগে প্রায় 2 বছর আগেকার ভিডিও, তোমরা দেখে আসো ভাই। এই আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়েই ভিডিও স্টার্ট করেছিলাম প্রথম। সো গাইস, তো ফাইনালি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করো। আর ভাই সত্যি বিশাল এনজয় করেছি। তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।